ঢাকার রাস্তায় হাঁটলে মনে হয় এটাই পুরো শহর, উঁচু ভবন, যানজট আর ব্যস্ত মানুষের ভিড়। কিন্তু যদি বলা হয় এই শহরের নিচে আরেকটা শহর লুকিয়ে আছে, যেখানে এখনো চাপা পড়ে আছে পুরনো ঢাকার ইতিহাস, পুরনো দেয়াল আর হয়তো হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন। এটা কি শুধু গুজব, নাকি সত্যিই ঢাকার নিচে অন্য এক ইতিহাস লুকিয়ে আছে? ঢাকার ইতিহাস বহু পুরনো। মুঘল আমলে যখন ঢাকাকে জাহাঙ্গীরনগর বলা হতো, তখন এই শহর ছিল নদী আর স্থাপত্যে ভরপুর। সময়ের সাথে সাথে শহর বড় হয়েছে, ভেঙে নতুনভাবে তৈরি হয়েছে বারবার। কিছু ঐতিহাসিক ধারণা অনুযায়ী পুরনো ঢাকার অনেক অংশই নতুন নির্মাণের নিচে চাপা পড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, সেগুলো কি শুধু ভাঙা স্থাপনা, নাকি সত্যিই লুকানো শহর? বিশ্বের অনেক পুরনো শহরে দেখা যায় নতুন শহরের নিচে পুরনো শহর থাকে। ঢাকার ক্ষেত্রেও কিছু জায়গায় পাওয়া গেছে পুরনো ইটের দেয়াল, চাপা পড়ে যাওয়া স্থাপনার অংশ, ভাঙা রাস্তার কাঠামো। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সম্পূর্ণ গোপন শহর, নাকি শুধু পুরনো সময়ের ধ্বংস অবশেষ? ঢাকার কিছু পুরনো এলাকায় মানুষের মধ্যে গল্প প্রচলিত আছে। রাতে পুরনো গলিতে অদ্ভুত শব্দ শোনা যায়। কিছু জায়গা অনেক গভীর মনে হয়। কিছু পুরনো ভবনের নিচে টানেল আছে বলে শোনা যায়। কিন্তু এসবের কোনো শক্ত প্রমাণ নেই। তবুও মানুষ কেন বিশ্বাস করে? কারণ রহস্য মানুষকে সবসময় টানে। আধুনিক গবেষণা অনুযায়ী ঢাকার নিচে কোনো সম্পূর্ণ লুকোনো শহর এখনও প্রমাণিত হয়নি। তবে সত্য হলো, ঢাকার অনেক অংশ বহুবার পুনর্নির্মাণ হয়েছে। পুরনো কাঠামোর ওপর নতুন ভবন তৈরি হয়েছে। কিছু ঐতিহাসিক স্তর মাটির নিচে চাপা পড়েছে। মানে পুরনো ঢাকার স্তর আছে, কিন্তু আলাদা কোনো গোপন শহর নয়। এই ধরনের গল্প কেন তৈরি হয়? কারণ মানুষ অতীতকে জানতে চায়, কিন্তু সব ইতিহাস সবসময় পুরোপুরি সংরক্ষিত থাকে না। যখন কিছু তথ্য হারিয়ে যায়, তখন সেখানে জন্ম নেয় কল্পনা, গল্প আর রহস্য। ঢাকা তাই শুধু একটা শহর না, এটা ইতিহাস আর কল্পনার মিশ্রণ। তাহলে কি ঢাকার নিচে সত্যিই লুকানো শহর আছে? সোজা উত্তর, পুরনো শহর নয়, কিন্তু ইতিহাসের স্তর রয়েছে। আর সেই স্তরগুলোই আমাদের মনে করিয়ে দেয় এই শহর বারবার বদলেছে, ভেঙেছে, আবার গড়ে উঠেছে। ঢাকার আসল রহস্য হয়তো মাটির নিচে না, হয়তো লুকানো আছে আমাদের ভুলে যাওয়া ইতিহাসে।